দেখতে দেখতে সময়গুলো চলেই গেল। মানে আজকে কক্সবাজারের লাস্ট দিন। তো আজকে কি করলাম, কোথায় গেলাম, কি খাওয়া দাওয়া করলাম সেগুলোই শেয়ার করব আপনাদের সাথে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সমুদ্রে যাওয়ার সাথে সাথে নাকি আগে সবাই গোসল করে, কিন্তু আমরা একদিনও এখনও গোসল করি নাই। মানে আমরা শুনেছি যে লবণাক্ত যে পরিমাণে পানি এখানে গোসল করার সাথে নাকি ব্ল্যাক ডায়মন্ড হয়ে যায়। সো এই জন্য ভাবলাম গোসল না করে একদম লাস্ট দিনে যাওয়ার দিনে গোসল করব। তো আজকেই ছিল আমাদের যেহেতু লাস্ট ডে, তো ভাবলাম আজকে গোসল করা যায়। সবাই গোসলই করতেছিল আর আমি এখানে বসে বসে পাহাড় বানাইতেছিলাম আর ঢেউ এসে বারবার সেটা ভেঙে দিচ্ছিল। যাই হোক, আমি যদিও সাঁতার পারি, কিন্তু এখানে একটু বেশি ভয় লাগতেছিল, এই জন্য আর নামি নাই পরে। তারপরে এখানে গোসল করার পরে চলে গিয়েছিলাম শালিক রেস্টুরেন্টে। তো শালিক রেস্টুরেন্টে যাওয়ার পরে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেই 5টায়। আর আমরা এ কদিনে যে কয়টা রেস্টুরেন্টে বা হোটেলে খাবার খেয়েছি, সব থেকে খাবার মজা ছিল শালিক রেস্টুরেন্টের। আর সাথে তাদের বিহেভিয়ার তো আছে অনেক ভালো। খাবার খাইতে খাইতে এদিকে সন্ধ্যাও নেমে গেছে, তাই আমরা ভাবলাম যে আজকে যেহেতু লাস্ট ডে, সি ফুড তো খাইতেই হবে। যেহেতু আমরা ছিলাম কলাতলি বিচে, আর কলাতলি বিচে সি ফুড একটু কমই ছিল, মানে নাই বললেই চলে। আর যেগুলো আছে একদমই ফ্রেশ না। তো আমরা সি ফুড খাওয়ার জন্য গিয়েছিলাম সুগন্ধা বিচে। তো সুগন্ধা বিচে যাওয়ার জন্য এখান থেকে নিয়েছিলাম রিক্সা। 40 টাকা ভাড়া দিয়ে আমাদের নিয়ে গিয়েছিল সুগন্ধা বিচে। ওখানে গিয়ে দুপাশে অনেক ফাস্টফুডেরও দোকান ছিল, আর অনেক ঝিনুক শামুকেরও দোকান ছিল। ভেতরে যেসব ঝিনুকের দোকানগুলো ছিল সেগুলোতে দামগুলো একটু বেশিই চায়, আর বাইরে যেগুলো দোকানগুলো আছে সেগুলোতে আপনি বার্গেনিং করে অনেক কম প্রাইসের মধ্যেও পেয়ে যাবেন। তো রাস্তার দুপাশে শুধু ঝিনুক না, ফাস্টফুডের অনেক দোকান ছিল, আর পাশে তো সি ফুড ছিলই। তো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। এইদিকে অনেক মাছই ছিল, আর ছিল টুনা ফিশ, ছিল লাল কোরাল ছিল। আমরা খাইতে আসছিলাম কাঁকড়া আর অক্টোপাস, যেহেতু আমরা অক্টোপাস কখনো খাই নাই, আর বগুড়াতে তো অক্টোপাস পাওয়া যায়ও না। এখানে আসার পরে অনেকগুলো দোকানে ঘুরেছি, আর একটা মাছও ফ্রেশ মনে হয় নাই, মানে যাওয়ার সাথে কেমন জানি একটা গন্ধ। শেষমেশ আমরা এই দোকানে আসি, আর এখানকার মাছগুলো অনেকটাই ফ্রেশ লাগতেছিল। তো এখানে এসে আমরা 4টা কাঁকড়াও নিয়ে নিই, আর সেগুলো কাঁকড়ার প্রাইস নিয়েছিল মামা 50 টাকা করে। ফার্স্টে মামা 100 টাকা করে চেয়েছিল, পরে অনেকটা দর কষাকষির পর সেটা 50 টাকা করেই দেয়। আর পরে আমরা নিয়েছিলাম এই আরেকটা অক্টোপাস, যেটার দাম মামা ফার্স্টে চেয়েছিল 1200 টাকা, পরে বলার পরে সেটা 400 টাকাতেই দিয়ে দেয়। তো ওখানে নেওয়ার পরে দিয়ে দেয় আরেক জায়গায় প্রসেসিং করার জন্য, মানে ধোয়া কাটাকাটি এসবের জন্য। তো তারা এক গামলা পানিতে মানে কাঁকড়া ধুইছে, মানে কাঁকড়া কাটার পরে আর একবার শুধু ফ্রেশ পানি দিয়ে ধুইছে। তারপরে ওই পানির মধ্যে আবারও মানে অক্টোপাসগুলো তার মধ্যেই মানে ক্লিন করতেছে। মানে আর এসব নিয়ে তাদের কিছু বলাও যাবে না, মানে তারা তাদের মন মতো সবকিছু করে দিবে, আর আপনাকে সেভাবেই খেতে হবে। তো এই ভাইয়াটা এখানে ফ্রাই করতেছিল, আর আমরা এখানে বসে বসে ওয়েট করতেছিলাম যে কখন আসবে। তো এখানে ওয়েট করতে করতে আমাদের খাবার শেষ পর্যন্ত এসেই পড়ে, আর আমরা সাথে নিয়েছিলাম 4টা সস, যেটার পিস প্রতি পড়েছিল 5 টাকা, মানে যেটা আমরা বগুড়াতে নেই মাত্র 2 টাকা পিস। এখন মনে হয় 3 টাকা হয়েছে। যা হোক, টাকাগুলো গেছে গেছে, সমস্যা নাই, কিন্তু খাবারগুলো যদি ভালো হইতো তাইলে মনকে একটু বুঝ দিতে পারতাম। তারপরে ওখান থেকে সুগন্ধা বিচের এই বার্মেস মার্কেটে গিয়েছিলাম, এখান থেকে কিছু আচারও নিয়েছিলাম বাসার জন্য। তারপরে ওখান থেকে সুগন্ধা পয়েন্ট থেকে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম কলাতলি বিচে। মানে রাতের বেলা হাঁটতে অনেকটা ভালোই লাগতেছিল। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।